হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্মণ দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো যাই হোক, এটা আমাদের বৃন্দাবন যাত্রার সেকেন্ড দিন, যেদিন আমরা একটু সাইডে গেছিলাম। আমি আগে দিল্লি ঘুরেছি, বাট আমার সেই টাইমে আগ্রা দেখা হয়নি, তার জন্য আমি আগ্রা গেছিলাম। আর এটা ছিল ফার্স্ট স্পট, যার নাম হচ্ছে সেকেন্দ্রাবাদ। এখানে কিছু সৌধ আছে আর আকবরের একটা সমাধি ছিল। এত রোদের কারণে আমি লিটারেলি সমাধিটা দেখিনি। আমি মোটামুটি একটু সামান্য ঘুরেই চলে এসেছিলাম ওখান থেকে, আর অনেক ফটো বাগেরা তুলেছি। আর সেই দিনে আমরা টুইনিং করেছিলাম দুজনে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা আজকে সবাই এই ব্লগগুলো এনজয় করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এইভাবেই নতুন নতুন ট্রিপস ব্লগ দেখার জন্য বা এনিথিং রিলেটেড টু ফান, সবসময় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম ধরনের ব্লগ অলওয়েজ দেখতে পারবে। তো নেক্সট স্পটে যাওয়ার আগে আমরা তোমরা কি করছো বলো, কেমন লাগছে তোমাদের? এইটা ছিল লালকেল্লা মেট্রো স্টেশন, মানে রেড ফোর্টের যে স্টেশনটা। তো ওখান থেকে আমরা যাব আগ্রা তাজমহল। কেন কি ওখানে গাড়ি যেতে গেলে অনেক বেশি টাইম লাগতো, তাই আমরা মেট্রোর উপায়টাই বেছে নিয়েছিলাম। আর একবার দিল্লি সাইডের মেট্রো চড়া হয়ে গেল, বেশ ভালো লাগছিল ব্যাপারটা। এখানে অনেকগুলো ফরেনারকেও দেখতে পেলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এখান থেকে অনেকটাই দূরে ছিল তাজমহল, যার ডিস্টেন্স অনেকটাই বেশি, আর প্রচণ্ড হাঁটতে হয়েছে, যার ফলে পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আর এই হচ্ছে সেই ওয়ালটা যেটা দিয়ে আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম। আর এখানে একটা অ্যাস্থেটিক ফিল দেয়, সৌধ করা আছে। এই সেই সৌধ, বিষয়টা কিন্তু খুব যা 7 ওয়ান্ডারের মধ্যে একটা, যেটা শাহজাহান তার স্ত্রীর স্মৃতি হিসেবে করেছিল। এই দেখতেই পাচ্ছ তোমরা তাজমহলের একদম পুরো লুক। এখান থেকে আমি তোলার চেষ্টা করেছি, জানি ক্যামেরাতে হয়তো অতটা ভালো আসছে না, বাট জায়গাটা অপরূপ সুন্দর, প্রচুর গাছ। আমার তো খুব ভালো লেগেছে, আর ওখানটা যদি ঘুরতাম আরও ভালো লাগতো, বাট পা ব্যথার ফলে আর ঘোরা হয়নি। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল লালকেল্লা, আর এটা দেখেই আমরা ফিরেছি সেদিনে। এটাও একটা অ্যানসিয়েন্ট টাইমের একটা ভালো পুরো মুঘল ফ্যামিলির তৈরি করা একটা সৌধ, মানে 4টা জেনারেশন করেছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। আর এখানেও একটা ভালো অ্যাস্থেটিক ভাইবস ছিল, দু সাইডে ওয়াল ছিল। আর এখানটা দিয়ে আমি গিয়ে একটু রেস্ট করছিলাম, যেহেতু ওরা আসেনি কোনো দিনও, আর আমি এটা আগে একবার দেখেছি কাশ্মীর থেকে আসার সময়। তো এখন আমি আর ঢুকলাম না। যাই হোক, এখানে ঢুকে আমি একটু রেস্ট করছিলাম, ওরা যতক্ষণ না আসে তার জন্য। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। আশা করি তোমাদের সকলে খুব ভালো লেগেছে। রাত্রেবেলা এরকম করতে করতে, আমরা ডান্স করতে করতে এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকে ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকমই নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল আইকন
আইকনটা অন করে রাখো, অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও